বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। ব্রহ্মাদেবের মন্ত্র গুপ্তধন উঠানো, গুপ্তধনের পাতালি গণ্ডির স্বয়ং ব্রহ্মাদেবের ডান হাতে গুপ্তধন উঠানো গুরুবিদ্যা। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন। সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। আজকের মন্ত্রটা হয়তো অনেকের কাছে আছে, কিন্তু এর কিছু গোপন ভেদ আছে, যে গোপন ভেদগুলো আপনারা হয়তো জানেন না। যারা জানেন আলহামদুলিল্লাহ, আর যারা না জানেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে এই কাজগুলি করবেন। আর এই মন্ত্র দিয়ে অনেকগুলো কাজই করা যায়, একটা মন্ত্রে অনেক কাজ করা যায়। স্বয়ং ব্রহ্মাদেবের মন্ত্র, এই মন্ত্রের তেজ অনেক, খুবই পাওয়ারফুল, যেটা আপনি ব্যবহার করলে গুপ্তধনের কাজে বলেন, অন্যান্য যে কোনো কাজে যদি আপনি এটা ব্যবহার করেন, তাৎক্ষণিক সে কাজটা হয়ে যায়, তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে, যদি ভালো লাগে আপনাদের নেবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। কোনো খারাপ মন্তব্য করবেন না দয়া করে। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্রের বেশ কিছু আলাদা আলাদা করে নিয়ম আছে। আপনি যে কাজে খাটাবেন এটা সে কাজেই খাটাতে পারবেন, তবে নিয়মগুলো ভিন্ন। প্রথম বলি গুপ্তধন। যারা গুপ্তধনের কাজ করতে চান, গুপ্তধনের মাল অনেক সময় গণ্ডি দিলে সব কিছু করেন, কিন্তু আপনি এমন কিছু জানেন না যে কারণে মালটা নিচে ডেবে যায়। মাল যেই সবকিছু করার পর মাল যেই উপরে আসবে উপরে আসার পরে আবার মালটা নিচে ডেবে চলে যায়, নিচে চলে যায়। আর অনেক সময় আছে মাল এখানে আছে, দূরে যান দর্পণ করেন দেখেন যে কাছে আসেন মাল হাওয়া হয়ে যায়, মানে অদৃশ্য হয়ে যায়, মায়া হয়ে যায়। এটাও কাজ করবে। যেরকম অনেকের কাছে ময়ূরপঙ্খী বগি আছে। ময়ূরপঙ্খী বগি আমার কাছে আছে কিন্তু দেব না। এই ময়ূরপঙ্খী বগি দিয়া সম্পূর্ণরূপে মায়াটা একেবারে কেটে ছারখার করে দেওয়া যায়। আর এই মন্ত্রটা দিয়েও আপনি কাটতে পারবেন। তবে এই মন্ত্রটা কিন্তু খুবই খাতারনাক। বুঝে শুনে তারপর এটা ব্যবহার করবেন। কেউ না বুঝে এটা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্ত হলে কিন্তু কখনো আমি আমার চ্যানেলকে দায় দিতে পারবেন না। এক কথায় আপনার সর্বদা পাক থাকতে হবে। এই মন্ত্র যারাই ব্যবহার করবেন, কোনো রকমের ধূমপান ব্যবহার করা যাবে না। এক কথায় বিড়ি সিগারেট খাওয়া যাবে না। অবশ্যই যেদিনকার ব্যবহার করবেন সেদিনকার আপনি এটা বিরত থাকতে হবে। আপনি খান সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, তো বিরত থাকতে হবে। কি করবেন? যে কাজই করবেন সেই নিয়ত করে এই মন্ত্র ৩ বার পড়ে ৩ টি ফু দিয়ে জলে পানিটা খেয়ে নিবেন। খেয়ে নিয়ে শনিবার মঙ্গলবার কাজটা করবেন। যেকোনো কর্ম করবেন শনিবার মঙ্গলবার, তাছাড়া কিন্তু হবে না। যেকোনো শনি মঙ্গলবার যেকোনো কাজ করবেন, আপনি যে কাজটার উদ্দেশ্য করবেন সেই কাজটা করার জন্য একটা গ্লাসে পানি নিবেন। সেই গ্লাসের পানিতে এই মন্ত্র ৩ বার পড়ে ৩ টি ফু দিয়ে খাবেন, এবং যেখানে অমুক শব্দ আছে সেখানে সেই কাজের কথা উল্লেখ করবেন। করে সেই জলটা খেয়ে নিবেন। খেয়ে নিয়ে সন্ধ্যাবেলা, মানে এশারের আগে, মাগরিবের পরে মন্ত্রটা কাগজে লিখবেন, সাদা কাগজে লিখবেন, যেকোনো কালি দিয়ে লিখে যেখানে অমুক শব্দ সেখানে সেই কাজের নামটা লিখবেন। যে এই কাজ আপনি সে মাটির নিচের গুপ্তধন বলেন, উপর থেকে উঠানো বলেন, অথবা মায়াটা কাটানো বলেন, এক কথায় সেটা সম্পূর্ণরূপে লিখবেন। ওই অমুক শব্দের ওখানে লিখবেন, একটু বড় হোক কিন্তু লিখবেন। লিখে মোমে ডান হাত দিয়ে ধরে এটা পুড়বেন। ডান হাত দিয়ে ধরে সলিতা বানাইয়া পুড়বেন এই কাগজটাকে, মন্ত্রটাকে পুড়ে আপনি ওই ছাইটা রেখে দিবেন একটা পাত্রে। যেখানে মালটা আছে সেখানে সেই ছাইটা দিবেন, একদম মাঝখানে যেখানে আছে একদম মাঝখানে দিবেন। এবং আপনি মন্ত্রটা ৭ বার পড়ে ডান হাতে ফু দিয়ে ঘুমিয়ে যাবেন। এতটুকুই কাজ। ঘুমিয়ে গেলে রাত্রে আপনি
দেখতে পারবেন সম্পূর্ণরূপে কাজটা কিভাবে হচ্ছে, কে পাহারা দিচ্ছে, কতটুকু করতেছে ব্রহ্মাদেব সম্পূর্ণ দেখতে পারবেন। একেবারে খোলাসা করে আমি বললাম, এই ভেদ আমি রাখলাম না, সবকিছু বললাম, সবকিছু দেখতে পারবেন। এটা একদম আমার পরীক্ষিত। 100% এই আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি পরীক্ষিত। ২য় নিয়ম বলেন, অন্যান্য যেকোনো কাজ করেন, এই একই নিয়ম, শুধু যেখানে অমুক শব্দ আছে সেখানে নামটা লিখে নিবেন। যে এই কাজটা আমি করতে চাই, করে মনে করেন আপনি কাউকে আনতে চান বা কাউকে চালানের কাজটা করতে চান, তাহলে তার নামটা ওখানে লিখবেন, কাগজটা পুড়বেন, পুড়ে মন্ত্র ৭ বার পড়ে বুকে এবং ২ চোখে ফু দিয়ে, হাতে ফু দিয়ে ঘুমিয়ে যাবেন। তাহলে ওই ব্যক্তি আপনার আকর্ষণে শুরু হয়ে যাবে। ব্রহ্মাদেব নিজে আপনাকে আকর্ষণে করবে। বেশ কিছু কাজ করা যায়। তবে যারা গুপ্তধনের পেছনে ঘুরে টাকা-পয়সা নষ্ট করছেন, অর্থকড়ি নষ্ট করছেন, তারা এটা করবেন। আমি নিয়মটা আবার বলছি, যারা গুপ্তধনের কাজ করবেন, ১ম এ শনি, মঙ্গলবার বেছে নিবেন অবশ্যই দিনটা। এই মন্ত্রটা একটা গ্লাসে জল নিবেন, সেই জলে ৩ বার করে ৩ টি ফু দিয়ে জলটা খাবেন। খেয়ে সন্ধ্যার পরে মাগরিবের পরে এশারের আগে কাগজে লিখবেন, সাদা কাগজে মন্ত্রটা লিখবেন, লিখে গুপ্তধনের যেখানে গুপ্তধন কলসি হোক, হাঁড়ি হোক, ডেক হোক সেটা লিখবেন। এই কাজ গুপ্তধন ওইখানে লিখবেন, লিখে অমুক শব্দ যেখানে আছে লিখে সলিতা বানাইয়া পুড়বেন আগুনে। সাদা কাগজটা পুড়বেন এবং সেই ছাইটা গুপ্তধন যেখানে আছে সেখানে মাঝখানে সেই ছাইটা দিবেন। দিয়ে মন্ত্রটা ৭ বার পড়ে ডান হাতে ফু দিয়ে ঘুমিয়ে যাবেন, ডান কাতে। তারপরে দেখবেন ওখানে গণ্ডি এবং কাজ শুরু হয়ে গেছে, আপনি রাত্রে সম্পূর্ণ দেখতে পারবেন। তারপরে দর্পণে দেখেন, আপনি তুলারাশির মাধ্যমে দেখেন, যেকোনো মাধ্যমে দেখেন, আপনি দেখতে পারবেন। তবে মন্ত্রটা পড়ে দেখিয়েন। অনেকে না পড়েই কথা শুনে স্কিপ করে বেরিয়ে যাবেন না। সম্পূর্ণ মন্ত্রটা পড়ে ট্রাই করে কাজ দেখে তারপরে বলবেন। এটা কিন্তু স্বয়ং ইনশাআল্লাহ আমার পরীক্ষিত। আশা করি বুঝতে পারছেন। আর এটা দিয়ে অন্যান্য কাজও করতে পারবেন। শুধু অমুক শব্দটার ওখানে আপনার নামটা লিখে নিবেন। আর চালান ক্রিয়েটে বলবেন এই কাজ, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।